পবিত্র কুরবানি ঈদকে সামনে রেখে দিনাজপুরের খামারগুলোতে এখন চলছে ব্যস্ততা। জেলায় ছোট বড় বিভিন্ন খামারে গরু ও মহিষের পরিচর্যা, স্বাস্থ্য পরীক্ষা এবং পুষ্টিকর খাবার সরবরাহের সময় পার করছেন খামারিরা। ভালো দামের আশায় দেশীয় পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজাকরণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দিনাজপুর সদর উপজেলায় কাটাপাড়া এলাকায় আফিয়া এগ্রো অ্যান্ড ফুড খামারে বর্তমানে ৬৫টি গরু ও মহিষ রয়েছে। এদের মধ্যে ৩৫টি পশু কোরবানির জন্য বিক্রয়যোগ্য। খামারটিতে মাঝারি ও বড় আকারের গরুর দাম ধরা হয়েছে প্রায় ১,৮০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত। আপনারা জানেন যে আমাদের দিনাজপুর তথা বাংলাদেশই হচ্ছে আমাদের কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ। পাশের দেশ আমাদের যে বর্ডার সিল করা আছে এবং আমরা এই প্রান্তিক খামারিরা যেন এই প্রাণীর দামটা পায়, এই কোরবানির পশুর দামটা পায়, এটির দিকে তাকিয়ে আছে। খামারিরা জানান, খড়, ভুসি, ঘাস ও প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গবাদি পশুর পরিচর্যা করা হচ্ছে। আমরা এই দীর্ঘ একটা প্রসেসের মধ্যে দিয়ে গরু মহিষগুলো মোটা তাজাকরণ করে থাকি। ১ বছর ৮ মাস যাবৎ পালন করে থাকি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খাবার দিয়ে আমাদের নিজস্ব জমি ঘাস দিয়ে, ব্রান, চক্কর, ভুসি এগুলো দিয়ে আমরা মোটা তাজাকরণ করে থাকি। তা আমরা এখন পর্যন্ত ৩টা এড়ে গরু বিক্রি করতে পারছি, বুকিং হইছে। জেলায় বিভিন্ন খামারে সকাল থেকে রাত পর্যন্ত পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন তারা। এবারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ১৩টি উপজেলায় মোট ৪,২৬,৫২৩টি কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত রয়েছে। বিপরীতে সম্ভাব্য চাহিদা ২,৭৩,২৬২টি। ফলে জেলায় প্রায় ১,৫৩,২৬১টি পশু উদ্বৃত্ত থাকবে, যা দেশের অন্যান্য জেলার চাহিদা পূরণেও সহায়ক হবে। কোরবানি ঈদকে ঘিরে জেলায় খামারগুলোতে এখন প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। খামারিদের আশা, এবার ভালো দাম পেলে তাদের সারা বছরের পরিশ্রম সার্থক হবে। মিজানুর রহমান পাপ্পু, আরসিটিভি, দিনাজপুর।